মর্নিং কেস ফ্যামিলি, আমি কবিতা আবার একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। সকালবেলা একদম সেজে গুজে রেডি হয়ে নিয়েছি, সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, এখন যাচ্ছি বাপের বাড়িতে। সেই জন্য ভাবলাম সকাল সকাল একটু ক্যামেরাটা তোমাদের সাথে গল্প করে নিই, আমি আজকে কোথায় বেরোচ্ছি সকালবেলায়, সেই জন্য তোমাদের সামনে চলে আসলাম। চলো, সবাই মোটামুটি রেডি হয়ে নিয়েছি, 8:30টাও বেজে গেছে। ট্রেনের টাইম এই 8টা না 9টা 5-এ বোধহয়। চলো বেরিয়ে পড়ি, আবার যেতে যেতে সব কিছু দেখাবো তোমাদেরকে। এই যে দেখো, এতক্ষণ পরে বসে 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 এই রানাঘাট স্টেশনে এসে নেমে পড়েছি। এখন বাড়ির দিকে যাব, অটোতে উঠবো, টোটোতে উঠবো, তারপর বাড়ির দিকে যাব। তাই ভাবলাম স্টেশনে যখন নেমে পড়েছি একবার, চলো তোমাদের সাথে একটু গল্প করি। তাই জন্যে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। বাইরে প্রচুর গরম, চলো তাড়াতাড়ি করে আগে বাড়িতে তো যাই। এসে পৌঁছে গেলাম বাপের বাড়িতে, একদম সবাইকে সারপ্রাইজ দিয়ে দিচ্ছি। সকাল সকাল এসে পৌঁছে গেছি, মা তো রান্না বাড়ি করার জন্য একেবারে রেডি হয়ে গেছে। বাজারে যাচ্ছি বাজার করতে, এই যে মা বাজারের হাত ধরিয়ে দিয়েছে। বাজারে যাচ্ছি, রথতলা বাজারে যাচ্ছি বাজার করতে, তার সাথে বৌদিকেও নিয়ে নিয়েছি, একসাথে বাজার করতে যাচ্ছি। চলো দেখি, মা আজকে অনেক মাল্লু দিয়েছে বাজার করার জন্য, সেই জন্য বাজার করে নিয়ে আসি, তারপরে রান্না বাড়ি চাপাবো। এখন যাচ্ছি পরোটার দোকানে, বাজার হয়ে গেছে, ইলিশ মাছ নিলাম, এবার যাচ্ছি পরোটার দোকানে। দেখো এখন বাজারে এসেছি, তাই ভিডিও না করলে হবে বলো? কতদিন বাদে বাজারে আসলাম, ভিডিও তো করতেই হবে, আর তোমাদের সেটা দেখাতেও হবে। সেই জন্য একদম ক্যামেরা হাতে এখন বাজার করছি, আর তোমাদের সামনে ক্যামেরা ধরে বাজার করছি। চলো বাজার ঘাট করতে থাকি। কম বেশি কি হলো, কম হলো না কি হলো? তোমার থেকে এসে বাজার হয়ে গেছে, বসে পড়েছি পরোটার দোকানে। প্রচুর লাইন, প্রচুর ভিড়। এখন পরোটা ভাজা হচ্ছে, পরোটা ভাজা হোক, ভেজে তারপরে নিয়ে যাবো, তারপরে খাওয়া দাওয়া করবো। বাজারঘাট হয়ে গেল, বাইরে কিন্তু প্রচুর গরম। যাক, বাজারঘাট করে টিফিনটা নিয়ে এবার যাচ্ছি বাড়ির দিকে। চারিদিকে কিন্তু খুব কালী পুজো প্যান্ডেল হয়েছে, দারুণ দারুণ ঠাকুর রয়েছে, তোমরা দেখতে পাবে কিন্তু ঠাকুর। আমি যদি দেখতে যাই তোমাদেরকেও দেখাবো এখানকার কালী ঠাকুরগুলো। চলো এখন বাড়ির দিকে যাই। এই যে গরম গরম চা মা করে দিল, এখন টিফিন খেয়ে এখন চা খাচ্ছি। ওফ, এর স্বাদই আলাদা। চলো চাটা খেয়ে নিয়ে এবার রান্নাঘরে যাব, মায়ের সাথে কাজে একটু হেল্প করব। চলো রান্নাবাড়িটা করতে যাবো, আগে চাটা খেয়ে নিই। রান্নাঘরে চলে এসেছি রান্নাবাড়ি করতে। আজকে রান্না হচ্ছে ইলিশ মাছের ঝাল, সেই জন্য ইলিশ মাছটাকে আগে ভাজতে দিয়ে দিয়েছি। এই দেখো এখনও ভাজা অনেকগুলো বাকি আছে, আগে এই মাছগুলো ভেজে নিই, তারপরে পরপর সব রান্না হবে। চলো আগে ইলিশ মাছটা ভেজে নিই। একটু রেস্ট নিয়ে সবার সাথে একটু গল্প করছিলাম। বুঝতেই পারছো, বাপের বাড়ি আসলে সবার সাথে দেখা হয়, গল্প আড্ডা সারা দুপুর ধরে করলাম। চোখের পাতা তো শুয়েছি, কিন্তু এক দণ্ড বন্ধ করতে পারিনি। এবার রেডি হয়ে একটু মা চা বানিয়ে দিল, চাটা খেলাম, খেয়ে দিয়ে একদম সেজে গুজে রেডি হয়ে এখন যাচ্ছি ঠাকুর দেখতে। চলো আমার সঙ্গে থাকো, আর চলো ঠাকুর দেখতে চলো আমার সাথে সাথে তোমরা। চলো আমি ঠাকুর দেখতে যাই, ভালো লাগছে আজকে লুকটা। আজকে দেখো এই চুড়িদারটা দুর্গাপুজোতেই নিয়েছিলাম, কিন্তু পরার হয়ে ওঠেনি, কারণ শাড়ি এত কিছু পরেছি, যা পরা হয়নি। একদম নতুন, এই কালী পুজোতেই ভাঙলাম। চলো যার বলবো কি, দেখছো তো একদম দরদর করে ঘেমে যাচ্ছি, এখনই সেজে গুজে দরদর করে ঘামছি। যেতে গেলে না কি অবস্থা আমার হবে যেতে যেতে। চলো আগে যাই, ঠাকুরটা দেখে অনেক রাত হয়ে যাবে, আবার যা লাইন পড়বে আজকে। চলো ঠাকুরটা দেখতে বেরিয়ে পড়ি সবার সাথে। ও এক্ষুনি হয়ে যাবে। এসেছি একদম ঘরে, বৌদি আমার জন্য এক বস্তা জামা নিয়ে চলে এসেছে, বলছে কোনটা ছেড়ে কোনটা পরবে। সেই জন্য এক বস্তা জামা নিয়ে এসেছে, বলছে পরে ট্রায়াল দিয়ে দেখো কোনটা যেটা যেটা পছন্দ সেটা সেটা তুমি নেবে।
সেই জন্য আমি একেবারে ট্রায়াল দিতে শুরু করে দিয়েছি, জামা ঝাঁপিয়ে পড়েছি জামার ওপরে, এবার ট্রায়াল দিতেও শুরু করে দিয়েছি। তার মধ্যে থেকে পছন্দও করে ফেলেছি একটা জামা। আর এই জামাটা পছন্দ হয়েছে, এই জামাটা নিয়েছি। তোমরা জানাবে কেমন হয়েছে, এই ফ্রকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। চলো আরও ট্রায়াল দিতে থাকি। আর তারপর রান্নাবাড়িতে এখনও কিছুই করিনি, রান্নাবাড়িতে করতেই হবে।